কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ইয়াবা সাম্রাজ্যের পতন হয়েছে। জেনেছিলেন তালিকাভুক্ত মাদকের গডফাদার এবং বিতর্কিত কর্মকাণ্ডে সারা দেশে সমালোচিত। কালো টাকার অদৃশ্য ক্ষমতায় স্ত্রীকে 2 বার এমপি বানিয়ে সরকারি সব সুযোগ সুবিধা ভোগ করতেন আলোচিত এই ব্যক্তি। শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় বদির গদি রক্ষার মিশন। আলোচিত সেই বদি চট্টগ্রাম থেকে আটক হয়ে বর্তমানে কারাগারে বন্দী। হাজার হাজার কোটি টাকার মালিক এই বদির উত্থান পতনের কাহিনী তুলে ধরছেন আহসান সুমন। হয়তো বুঝো না, কারণ তোমার বয়স কম। কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি 1996 সালে প্রথম ফলাও করে আলোচনায় আসেন। জাতীয় সংসদ নির্বাচনে ওই বছর কক্সবাজার 4 আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বদি, কিন্তু 15 দিনের মাথায় দলটির হাইকমান্ড সেই মনোনয়ন কেড়ে নেয়। বিএনপিতে জায়গা না পেলেও পিতা এজাহার মিয়া কোম্পানির পরিচয়ে স্বতন্ত্রভাবে 2002 সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বদি। পরে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য হন। এরপর 2 মেয়াদে এমপি থাকাকালীন শিক্ষক, আইনজীবী, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মারধর করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন সাবেক এই এমপি। ওবায়দুল কাদেরের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করত। তারপরে গিয়ে আপনার আর বিএনপি জামাতের আমরা যারা রাজনীতি করি আমাদেরকে তো প্রশ্নই ওঠে না, আমাদেরকে কোনো কথাবার্তাই বলতে দেয় নাই। আর যারা হয়তো ওনার বিরুদ্ধে কোনো কিছু বলতে চাইবে বা ওনার নির্বাচনে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে, এরকম যাকে মনে হয়েছে ওনাকে মাদক দিয়ে বা অস্ত্র মামলা দিয়ে, এই আপনার মানব পাচারের মামলা দিয়ে, আইসের মামলা দিয়ে, বিভিন্ন মামলা দিয়ে ওনার ক্ষমতা প্রয়োগ করে করেছে। এছাড়া স্বজনপ্রীতি আর দুর্নীতিতে জড়িয়ে গত 16 বছরে গড়েছেন অরেল সম্পদ। আত্মীয় স্বজনদের সুবিধা দিতে গিয়ে নিজে দলের ত্যাগী নেতাকর্মীদের করেছেন অপমান, অপদস্থ। আর বিএনপি জামাতের নেতাকর্মীদের একের পর এক দিয়েছেন মিথ্যা মামলা। তার স্ত্রী যিনি ছিলেন ওনাকে তো আমরা 2 টার্মের মধ্যে কোনোবার এই এলাকার মানুষ, উকিয়া টেকনাফের মানুষ আসলে দেখে নাই এবং পাইও নাই। এমপি কি জিনিস বা এমপির উন্নয়ন কি জিনিস সেটা হয় নাই। শুধু হয়েছে মাত্র শোষণ, শুধু হয়েছে দলবাজি, শুধু হয়েছে টেন্ডারবাজি। টেকনাফ স্থলবন্দরে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাদক বেচা কেনা, মানব পাচার আর ক্রস ফায়ার বাণিজ্যে কক্সবাজারকে অন্যভাবে আলোচনায় নিয়ে আসেন বদি। এমপি থাকাকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ প্রশাসনের সব তালিকায় শীর্ষ ইয়াবা গডফাদার হিসেবে নাম আসে তার। অপরাধের বিস্তৃতির কারণে তার পরিবারে আরো অনেকের নাম উঠে আসে ওই তালিকায়। পরে কালো টাকার প্রভাবে স্ত্রী শাহিন আক্তারকে 2 বারের সংসদ সদস্য, চাচা হাজী মোহাম্মদ ইসলামকে টেকনাফের পৌর মেয়র, শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরীকে উখিয়া উপজেলা চেয়ারম্যান ও হুমায়ুন কবির চৌধুরীকে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বানিয়েছিলেন বদি। আব্দুর রহমান বদি উখিয়া টেকনাফের মান সম্মান ইজ্জতকে ধূলিসাৎ করে দিয়েছে। সারা বাংলাদেশে কেউ উখিয়া এবং টেকনাফের লোক বলে আমরা ইয়াবার জগতের এলাকার উপজেলার মানুষ, যা আমাদের শুনলে লজ্জা লাগে। 2014 সালে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। দুদকের করা সেই মামলায় 2015 সালে সেপ্টেম্বরে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে বদিকে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ে 10 লাখ টাকা জরিমানাও করা হয়েছিল আব্দুর রহমান বদিকে। আহসান সুমন, SA TV, কক্সবাজার।